কবে নাগাদ চিকিৎসা হবে? কাকে দিব না, একটা ভীষণভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে। ভোটের আগে অনেক কিছু হয়ে যায়, কিন্তু ভোটের পরে এগুলো কিছু থাকে না আসলে। এখন যারা মধু পাইছে ওরাই মনে হয় কারাকারি করতে। নমুনা পাচ্ছি না, এখন দিন শেষে কতটুকু কি হয় সেটা আসলে বোঝার বিষয়। চলচ্চিত্র শিল্পীদের বাদ দিয়ে চলচ্চিত্র হয় না। ভালো ভালো সুন্দর, খুব ভালো। শাহরুখ খানের ছবিতে একটা ডায়লগ ছিল, নির্বাচনের নিয়মটা কি আমি আসলে জানি না, যে আইন শৃঙ্খলা বাহিনী থাকা লাগে কি লাগে না। অবশ্যই পরিবেশটা খুব ভালো লেগেছে। আর এখন তো আমি ভোট দিয়ে আসলাম সুন্দরভাবে, কোনো ঝামেলা তো আমার হলো না, তো ভালোই লাগছে। আর এটা আমার প্রথম ভোট। যারা নির্বাচিত হবে তারা যাতে শিল্পীদের পাশে থাকে এবং শিল্পীদের সুযোগ সুবিধাটা যাতে সবার আগে দেখে। এইবার আসলে ওই ধরনের কোনো এখনো নমুনা পাচ্ছি না, এখন দিন শেষে কতটুকু কি হয় সেটা আসলে বোঝার বিষয়। সবসময় যদি আমি থাকি তাহলে অন্যরা যারা দাঁড়াতে চায় তাদেরকেও তো সুযোগ দেওয়া উচিত, সবসময় তো নিজে থাকলে হয় না। যারা জিতবে তাদেরকে বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করার জন্য, আর কি চাওয়া আছে, যে আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো হবে, সুন্দর কাজ হবে, ভালো সবাই মিলেমিশে থাকবে। এই ভোটটা তো তোমার হচ্ছে এই এখন মানে একদিনের জন্য, শুধু আজকের জন্য, আজকের পরে ভোট শেষ হয়ে গেলে তো যে যার মতো। আমাদেরকেই চেষ্টা করতে হবে এবং আমরা আমাদের নিজেদেরই ঠিক হতে হবে। একজন তো চাইলে তো আর ঠিক হতে পারবে না, সবারই আন্তরিকতা মন থেকে রাখতে হবে। মানে সবার প্রতি সবার ভালোবাসাটা থাকাই বেশি প্রয়োজন। এখন যেটুকুই হচ্ছে কোয়ালিটি মুভি হচ্ছে, দ্যাটস ওয়াই মুভির মানে সংখ্যাটা কমে গেছে। আসলে এখন বাইরে প্রচুর মানে শুটিং স্পট হয়ে গেছে, দেন হচ্ছে লোকেশনের অনেক ভেরিয়েশন চাচ্ছে, সেটের কাজগুলোই এফডিসিতে হচ্ছে। আর এখন হয় কি মানুষ দেশে বিদেশে অ্যান্ড মানে আমাদের দেশের বিভিন্ন লোকেশনগুলোতে কাজগুলো হচ্ছে। যেমন আগে মনে হতো একটা ফাইট করলে এফডিসিতে, দেন দেখা যাচ্ছে কি একটা নাচের গান হলে এফডিসিতে, এখন আসলে মানে একান্তই সেট ছাড়া কোনো এফডিসিতে কাজ হয় না। আমি তো অনেক বলতে চাই, আমি অনেক কিছু বলতে চাই না, আমার অনেক ভুল ছিল। আমরা চেয়েছি যে একটা কাদা ছোড়াছড়ি বিগত নির্বাচনে আমাদের যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়েছে, ওই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা চাই যে ওটাকে পিছনে ফেলে নতুন চেষ্টাকে যাতে আমরা সাকসেস করতে পারি সেটাকে আলোকিত করি। জয়ের প্রত্যাশা ইনশাআল্লাহ আজকে শুক্রবার শতভাগ জয়ের প্রত্যাশা করে আমি করি। ফুল ক্যাবিনেট, গতবারের আগের ক্যাবিনেটে আমি ছিলাম, চলচ্চিত্রের ইতিহাসে ফুল ক্যাবিনেট পাস করেছিল। আমার বিশ্বাস এবার আমার ফুল ক্যাবিনেট পাস করবে। এবার আমি, নিপুণ, কলি ভাই, দীপজল ভাই, আমরা সবাই চাই যে এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আমরা না চাই, আমরা মনে প্রাণে চাই যা নির্বাচন হবে। আর আমি হারলেও আপনারা দেখেছেন, হারলেও আমি যে যার কাছে হারি তাকে মালা পরিয়ে দিই। শাহরুখ খানের ছবিতে একটা ডায়লগ ছিল, हार के जीतने वालों को बाजीगर करते हैं, আর আমি মিশন সহযোগিতা রিয়েলি বাজিগর। ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, বিকাল 5টার আগ পর্যন্ত এত সুন্দর পরিবেশ যেন বজায় থাকে। আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, নির্বাচন কমিশনারদের সহযোগিতা চাচ্ছি এবং সব ভোটাভুটি ভাই বোনদের সহযোগিতা চাচ্ছি। এই সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে যেন আমাদের শিল্পীরা ভোট দিতে পারে, ভোট অধিকার যেন আদায় করে নিতে পারে। ভোটের আগে অনেক কিছু হয়ে যায়, কিন্তু ভোটের পরে এগুলো কিছু থাকে না আসলে। ভোটের পরে যারা উঠে তারা মানে আগে কি হয়েছে না হয়েছে এগুলো মানে আনন্দেই ভুলে যায়, স্বাভাবিক ব্যাপার। ভোটের আনন্দে, জিতার আনন্দেই ভুলে যায়। চলচ্চিত্র শিল্পীদের বাদ দিয়ে চলচ্চিত্র হয় না, আর শিল্পীদের কোনো বিকল্প নেই। তাই আমি বলবো এই সংগঠনে কথা নয়, বক্তৃতা নয়, নিবেদিত প্রাণ যারা সংগঠনে নিঃস্বার্থভাবে কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব, তাদেরকে আমরা চাই আমাদের এই সংগঠন যেন সুন্দর হয়। কাকে দিব না, একটা ভীষণভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে। একত্রতা না হওয়াটা এটা ঠিক নয়। আমরা সবাই মিলে একত্রতা হয়ে যদি এগিয়ে যেতে পারতাম তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। এবারে কোনো ঝামেলা নাই, কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল গতকাল, সব ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। আর কোনো ঝামেলা নাই, ভোটাররা আসতেছে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমি তো গত 3 টার্ম সম্পাদক পোস্টে আমি পাশ করেছিলাম, মাঝখানে 3বার গ্যাপ দিয়েছি, এবার দাঁড়াচ্ছি। কিন্তু আমি দেখিনি যে এখানে কোনো মধু আছে। এখন যারা মধু পাইছে ওরাই মনে হয় কারাকারি করতেছে, কিন্তু আমি কোনো মধু পাইনি। আমি 2বার ট্রেজারার ছিলাম, কিন্তু কোথাও তো ইনকাম করার মতো আমি দেখিনি, আমি অন্তত দেখি। এখন রেজাল্টের সময় দেখা যাবে, যেহেতু দুই পক্ষই আমরা থাকবো, তখনই বোঝা যাবে যে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবে কিনা এখনো বলা যাচ্ছে না। এখন পর্যন্ত মানে খুবই ভালো হচ্ছে, কোনো ঝামেলা নাই। তো আমি আশা করি যে ঝামেলা হবে না। ভোট প্রত্যাশা এক একজনের এক এক রকম থাকবে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যেহেতু একটা পরিবারের সদস্য, সবাই সবার সঙ্গে সবার একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাও আছে। সুতরাং কে প্যানেলে আসলেন বা কে নির্বাচিত হয়ে আসলেন সেটি আসলে বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। আমার কাছে মনে হয় সেটি হলো যে সবাই মিলে একসাথে কাজ করব শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য, এটি যাতে বজায় থাকে সেই দিকে সবাই খেয়াল রাখবে।